এ মা বর্ষা, একটু জল নিয়ে আয় রে মা। সবসময় কিছু না কিছু একটা কাজ বলবেই। একটু জল নিয়ে আয় রে মা, আর কটা দিনে বাঁচবো। এই যে না জল, আর ডাকবা না আমাকে। সবসময় শুধু দেখে। হে প্রভু, এই জ্বালা যন্ত্রণা নিয়ে আর কতদিন বাঁচবো আমি, আমাকে নিয়ে যাও প্রভু। এই বর্ষা, বর্ষা, রে এদিকে আয়, এদিকে শোন। দাদা তুই কেন ডাকছিস? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এটা হচ্ছে জেঠুর রিপোর্ট। রিপোর্টে কি আসে জানিস? জেঠু নাকি আর বেশি দিন বাঁচবে না। জেঠুর ব্লাড ক্যান্সার, কয়েকদিন পরে মারা যাবে। কি বলিস দাদা, সত্যি? জেঠুর যত সয় সম্পত্তি, জমি জায়গা আছে, সব আমাদের হাতের মুঠোয় করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার নামে আর আমার নামে করে নেব। হ্যাঁ চল চল, তাদের বাড়ি যাই, আর জেঠুকে অনেক অনেক আদর, অনেক ভালোবাসা দেবো। চল 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 চল। জেঠু, তুমি ভালো আছো? আরে বাবা ভালো আর কি রে, ওষুধ কোথায়? ওষুধ আনতে গেলি যে? হ্যাঁ ওষুধ নিয়ে আসছি, এই আনবে, এক্ষুনি আনবে। এই বর্ষা, সব রকম ব্যবস্থা করে ফেলেছি। এটা কি দাদা? এটা হচ্ছে জমির দলিল। এখানে সই নিতে হবে। এটাতে সই নিলে যত সম্পত্তি, যত জমি জায়গা আছে, সব আমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু একটাই সমস্যা। দাদা আমার কাছে না একটা খুব সুন্দর আইডিয়া আছে। কি আইডিয়া বল? দাদা এই চল চল চল, ওই জেঠুর কাছে গিয়ে বলি। জেঠু, কি হয়েছে? জেঠু, বর্ষার স্কুলে নাম এডমিশন করাবো, তার জন্য এখানে গার্জিয়ান সই লাগে। তুমি একটু সইটা করে দাও। হ্যাঁ জেঠু, কালকের মধ্যেই এডমিশন শেষ। দে কাগজটা সই করে দেই। এই যে জেঠু, এই যে নাও। বেশ সই এই করে যে দে। কলম। কোথায় রে, শুনলি তোরা? এই ডাকতেছে, হয়ে গেছে বলে। সবকিছু আমাদের হয়ে গেছে। চল। কিরে শুন না। হ্যাঁ এই তো আমরা এখানে। কিরে বাবা, এখনো যে ওষুধ নিয়ে আসলো না? এই বুড়ো, কিসের ওষুধ আবার? কোনো ওষুধ টষুধ নেই। আমরা কোনো ওষুধ আনতে পারবো না। তুমি কাল সকাল সকাল ব্যাগপত্র নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবা। এই সব সম্পত্তির মালিক এখন আমরা দুজন। তোমার চিকিৎসার জন্য আমাদের 2 কোটি টাকা লাগবে, আমরা এত টাকা কোথায় পাবো? এই ব্লাড ক্যান্সারের রোগী আমাদের বাড়িতে রাখা যাবে না। কালকে সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বে, আমাদের বাড়িতে চলে না থাকে। আরে বাবা তোদের ডাকছিলাম, তোদের কলমে কালি নেই তাই সইটা করতে পারিনি, কিন্তু তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না এটা কোনো স্কুলের ফর্ম। আমার সম্পত্তির উপর লোক, সব সম্পত্তি লিখে নিতে চেয়েছিলিস, এই সম্পত্তি আমি কাউকে দিব না, কোনোদিন সই করবো না, তোরা বাইরের থেকে বের হয়ে যা। যেখানে সম্পত্তির লোভ ঢুকে যায়, সেখানে ভালোবাসা, মায়া এবং বিশ্বাসের মতো পবিত্র সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে যায়।